নেকি পাবে, কুরবানি দেবে নেকি পাবে, হজ করবে নেকি পাবে। কিন্তু আমি আপনাকে বলছি, মোহাব্বত যদি না থাকে মুনাফিক হয়ে যাবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। মুনাফিক যদি মারা যায় তারা জানাজা পড়া হারাম। আল্লাহর কোরআন পরে বললেন, ওয়ালা তাকুম আলা কবরিহি। মুনাফিক মারা গেলে তার কবরে মাটি দেওয়া হারাম। আল্লাহর কোরআন পরে বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। মুনাফিক মারা গেলে তার কবরের কাছে যাওয়া হাওয়া হারাম, দোয়া দরুদ পড়াটাই হারাম। আল্লাহর কোরআন পরে বললেন, ইন তাস্তাগফির লাহুম সাবিনা মাররাতান। তার জন্য যদি 70 বার হাত তুলে দোয়া করা হয়, ওই দোয়াটা কবুল করবে না, দোয়া করাটা হলো হারাম। তাহলে কেউ যদি মোহাব্বত না নিয়ে যদি কবরে যায়, দুনিয়াতে চিটিংবাজি ধর্ম পালন করে মুনাফিক হয়ে কবরে গেছে। আর কেউ যদি মোহাব্বত নিয়ে যদি কবরে চলে যায়, মোহাব্বত নিয়ে যদি কবরে চলে যায়, গোনা নিয়ে কবরে গেছে, মোহাব্বত থাকার বিনিময় ঈমানটা বেঁচে গেছে। আল্লাহ একদিন না একদিন গুনাহগার বান্দাকে জান্নাত দেবেই দেবে। আরেকটু জোরে হবে না ভাই? মোদ্দা মোদ্দা কথা শুনতে হবে, ও তুতুনি মতিনি কথা কোনে যুগে চলবে না। পারো কেনাকাটা করো না ছেড়ে দাও। কথা বুঝতে পেরেছেন ভাই? পারো কেনাকাটা করো না ছেড়ে দাও। মাল বিক্রি করার জন্য পায়ে ধরা তো যাবে না। ভালো লাগে নাও, নাই বাদ দাও। চলো। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে ফেরাউনের নাম একবার যদি কোরআনের অক্ষর অনুযায়ী একবার পাঠ করেন, আপনার 50টা নেকি হবে। আর নবী মুসা আলাইহিস সালামের নাম একবার যদি আপনি পাঠ করেন, আপনার 20টা নেকি হবে। আপনি যদি ফেরাউনের নাম জিকির করেন, জিকির করতে করতে আপনার ভালোবাসা সম্পর্ক গাঢ় হয়ে যাবে। হাসরের ময়দানে ওই ফেরাউনের কাতারের সঙ্গে আপনাকে দাঁড়াতে হবে। এবার আমি আপনি বলছি, নেকির পাহাড় নিয়ে ফেরাউনের পিছনে দাঁড়িয়েছো, ফেরাউন যদি জাহান্নামে যায়, তোমারও বুকের কলার ধরে জাহান্নামে নিয়ে যাবে। নবী মুসা আলাইহিস সালামের নাম আমি জিকির করব, নেকি হবে 20টা, নেকির পরিমাণ কম, আর মহব্বত তৈরি হয়ে যাবে। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন, কুল্লু নবী মাসুম, যার ব্যাখ্যা হলো কুল্লু মানে বহু বচন, সমস্ত নবীরা নিষ্পাপ বেগুনাহ মাসুম। নবী আমার আর একটা হাদিস শরীফে বললেন, আলমার ওমান আহাব্বা আকামা কলা আলাইহিস সালাম। তুমি যাকে ভালোবাসবে ওই ব্যক্তি যদি জান্নাতি হয়, তোমাকেও আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। তাহলে যারা নেকি কামিয়েছো বাবা, পরকালে একদিন তুমি জাহান্নামে যেতে পারো। আর যারা মোহাব্বত কামিয়েছে, তোরাই তো বাবা নবী পাকের শাফাআত পেতে পারোই পারো। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ বাড়ে না, সুবহানাল্লাহ বাড়ে না ভাই। আল্লাহু আকবার, আল্লাহ। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে নেকি নেবেন না মোহাব্বত নেবেন? এবার ঘুরে আসছে ভাই। তাহলে 40 বছর যা ওয়াজ শুনেছি সব রুটির মতন ছেঁকছিল, এবার খুন্তি দিয়ে উল্টে দিলাম। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। মোহাব্বত করি বলে তো দাড়ি রেখেছি, মোহাব্বত করি বলে তো মাথায় টুপি দিয়েছি, মোহাব্বত করি বলে তো নামাজ পড়েছি, মোহাব্বত করি বলে তো জলসা দিয়েছি, মোহাব্বত করি বলে তো ফকির মিসকিনকে দান করি, মোহাব্বত করি বলে তো রসুলকে স্ত্রীকে পর্দা রাখি। তাহলে মোহাব্বতে ধর্ম পালন করা যায়। আর মোহাব্বত যদি আপনি করেন, আপনি মোহাব্বতে দাড়ি টুপি রেখেছেন, অটোমেটিক অ্যাকাউন্টে আল্লাহ নেকি দিতে আছে। তাহলে নেকির পিছনে ছুটে লাভ হবে না, মোহাব্বতের পিছনে ছুটলে নেকি আল্লাহ আপনার অ্যাকাউন্টে জমা করে দেবেই দেবেন। জোরে বলেন। কেউ যদি নেকির পিছনে ছোটে সার্থকবাজ। সাহাবারা যতদিন বেঁচে ছিলেন নবীর মোহব্বতে পাগল হয়েছিল। নবীর চুল মোবারক কাটছে, হাদিস শরীফ এসে সাহাবারা দোনো আইদিয়া কম 2টা হাত লম্বা করে গেছে, চুলটা মাটিতে পড়তে দেবে না, বিয়াদবি হবে, মোহব্বতে চুলটা ধরে রেখেছে, নখগুলো নিয়েছে। রসুল পানি খেয়েছেন, সেই পানিটা ঝোঁটা মোবারক পানি তারা খাবার জন্য পাগল। এটা মোহব্বত না নাকি? আরে মোহব্বত করেছে বলে তো আসহাবিকান নুজুম, নক্ষত্র তুল্য হয়েছে। বুঝলেন না? আল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়
আপনাকে বারবার করে বলছি বাবা, মোহব্বতের বিনিময় আপনার ঈমান বেঁচে থাকবে। মোহব্বত যদি না থাকে, হাজার ইবাদত করা সত্ত্বেও আপনার ঈমান কিন্তু সিকিউরিটি গার্ড, আপনার ঈমান কিন্তু বাঁচাতে পারবে না। মোহব্বত যদি থাকে, ঈমান আপনার বেঁচে থাকবে 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 থাকবে। যদি বলেন হুজুর তার কারণ, চলেন একটা অপশান বলি। আবু তালেব হলো কট্ট কাফের, আমার নবী পাকের কাফে, আমার নবী পাকের এগেনস্টে ছিল, এই নবী পাকের পক্ষে ছিল। কিন্তু আবু তালেব কট্ট কাফের, ইসলামকে মান্যতা দিল না। সেই আবু তালেব আমার নবীকে ভালোবেসেছেন। আল্লাহ নবী বলেছেন, আমার চাচা আবু তালেব আমার বাপের ভূমিকা পালন করেছে, মায়ের ভূমিকা পালন করেছে। সেই আবু তালেব কাফের কাফের কাফের, কিন্তু আবু তালেব নবীকে মোহব্বত করার বিনিময় আল্লাহ তাকে জাহান্নামে দেবে কাফের হবার কারণে। কিন্তু জাহান্নামের আযাবটা অনেক হালকা করে দেবে। শুধু কাফের হয়েছে এটা শেষ নয়, নবীকে মোহব্বত করার কারণে। তাহলে আবু তালেব যদি কাফের অবস্থায়, বেঈমান অবস্থায় নবীকে মোহব্বত করার বিনিময় আল্লাহ যদি আযাবের পরিমাণটা কম করে দেয়, ঈমান এনে নবীকে মোহব্বত করলে আল্লাহর জাহান্নাম তো আমাদের জন্য হারাম হবেই হবে। কেউ আপনাকে বলবে ও মোহব্বত করে বসে থাকো, নামাজ কালাম পড়তে লাগবে না। আচ্ছা, আমি একবারও নামাজ কালাম পড়তে বারণ করেছি? তুমি যে নামাজ পড়ছো, মোহব্বত না থাকলে ওই নামাজ তো 2.5 মিনিটে শেষ হবে, 2.5 মিনিটে শেষ হবে। আর মোহব্বত থাকলে নিম্ন সঙ্গে 5 মিনিট 4 মিনিট লাগবে। এবার বলেন কোনটা নেবেন? আপনার বোন এসেছিল, বোনকে ডিম আর গোস্ত দিয়ে বিদায় দিয়ে দিয়েছেন, রক্তের কানেকশন। আর আমি এসেছি, আপনি মাছ গোস্ত রুটি অনেক কিছু আপনি আমার জন্য বানিয়েছেন। এটা মোহব্বত আর রক্তের কানেকশন। মোহব্বতে বেড়েছে না রক্তের কানেকশনে বেড়েছে? মোহব্বতে বেড়েছে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, চলেন একটা বার দেখা যায়। আল্লাহ নবী এক জায়গায় বসে আছেন, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বল ঘুমিয়ে চললো না, তুমি নামাজ পড়ো। হুজুর আমি নামাজ পড়ি। কতটা নামাজ পড়ো? হুজুর যতটা প্রয়োজন ততটা পড়ি, বেশি পড়ার সুযোগ আমি পেলাম না। আল্লাহ নবী পরে জিজ্ঞাসা করলেন, আয়া সুবনা, তুমি কি রোজা রাখো? হুজুর আমি রোজা রাখি, তবে বেশি রোজা রাখার সুযোগ আমি পেলাম না। আল্লাহ নবী পরে জিজ্ঞাসা করলেন, আয়া হুদ্দুনা, তুমি কি হজ করেছো? হুজুর আমি হজ করেছি, তবে বেশি হজ করার সুযোগ পেলাম না। নবী একটু মুস্কি হেসে বললেন, এতটা নামাজ, এতটা হজ, এতটা দেখা যায় নামাজ, এতটা কোরআন তেলাওয়াত, ইবাদত, এইগুলো নিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? তখন সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে আল্লাহ আর আপনার ভালোবাসা, আমার কলবে হৃদয়ে এত পরিমাণ দিয়েছি, আর কারো ভালোবাসা হৃদয়ে আমি রাখতে পারি না। আপনার ভালোবাসা আমার কলবে আমি সবচাইতে ভালোবাসা বেশি দিয়েছি। দয়ার নবী তখন বলেছিলেন, ও সাহাবীরা যারা বাইতুন ঘরে আছো, তোমরা বাই হয়ে চলে এসো। পৃথিবীতে যদি জান্নাতি জীবিত যদি দেখতে চাও, যিনি সর্বাপেক্ষা আমাকে ভালোবাসার কথা বলেছে, তোমরা জীবিত জান্নাতি ওলাকে স্বচক্ষে দেখে নাও। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? আমার কথা বুঝতে পারছেন তো বাবু? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন আরেকটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, লা ইউমিনু, হারগিজ ঈমানদার কবি নেহি হো सकता, তোমরা অতদিন পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতদিন না পর্যন্ত তোমার ছেলে মেয়ে, তোমার বাপ মা, তোমার সমাজ সম্পত্তি, অর্থ সম্পত্তি, জীবন জৈবনের অপেক্ষায় আমাকে যতদিন না ভালোবাসতে পারবে, ততদিন তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে আল্লাহ নবী তো এখানে বলিনি প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ না পড়লে ঈমানদার হতে পারবে না, প্রতিদিন 5 পারা কোরআন না পড়লে ঈমানদার হতে পারবে না। নবী কোনো ইবাদতের নির্দিষ্ট অপশন বলে দেয়নি। ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, জীবন জৈবন, আমল আগম, অর্থ টাকা পয়সার অপেক্ষায় সর্বাপেক্ষা নবীকে বেশি না ভালোবাসতে পারলে লা ইউমিনু, ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। তাহলে একটা বেনামাজিকে কাফের বলতে পারবো না, একটা বেরোজগারকে কাফের বলতে পারবো না। ইবাদত না করে গুনার পাহাড় জমিয়েছে ভালো, কিন্তু যে ব্যক্তি হাজার ইবাদত করেছে, নবীর প্রতি মহব্বত নেই, তাকে তো কাফের বলা আমার পক্ষে ফরজ হয়ে গেছে।
ও বাপজিরা, আমি আপনাকে বলছি চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। মহব্বতের কারণে এবার বলবেন ভাই নবীর মহব্বতের কারণে শুনতে শুনতে শ্রোতারা নামাজ কাজা করে ফেলেছে, এটা কি ঠিক করেছে? আমি ধরে নিলাম 1 মিনিটের জন্য শুনতে এসে শ্রোতারা নামাজি 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 কোনো কারণে নামাজটা কাজা করে ফেলেছে, এটা ঠিক করেছে না ভুল করেছে? সবাই বলবে ভুল করেছে, আমিও বলবো ভুল করেছে। কিন্তু পিছনের ইতিহাসটা দেখো, যারা আল্লাহর কাবার মেহমান হজ করতে চলে যায়, আরাফাতের ময়দানে চলে যায়, হজ করতে চলে যায়, কিন্তু 10 তারিখে জিলহজ মাসে 10 তারিখে দেখা যায় আরাফাতের ময়দানে 9 জিলহজ আরাফাতের ময়দানে চলে গিয়ে আসরের নামাজ পড়ে ওখানে পৌঁছে যায়, আর পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাগরিবের নামাজটা কাজা করে। তাহলে যে মক্কা শরীফে আমার নবী নামাজ নিয়ে এসেছিল, যে মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়, ওই মক্কা শরীফের এলাকায় হাজী সাহেব 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচা করে আরাফাতের ময়দানে 9 তারিখে জিলহজ মাসে মাগরিবের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্যাম ড্যাম করে কাজা করেছে। এখন এই ফতোয়া কোন হুজুর দেবে? তাহলে হজ করতে গিয়ে আরাফাতের ময়দানে হাজী সাহেব তো নামাজ কাজা করেছে না করিনি? এখানে কি হাজী সাহেব আছে? আছে হাজী সাহেব যারা আছে ফরজ হজ করেছে, আমার কথার সঙ্গে এক মিল হবে। তাহলে মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। সেই মক্কা শরীফে হজ করতে গিয়ে আরাফাতের ময়দানে 9 তারিখে জিলহজ মাসে ওরা পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাগরিবের নামাজ কাজা করেছে। তাহলে এখানে যদি নামাজ কাজা করে এরা জাহান্নামে যায়, তাহলে যে নবী মক্কা এসেছিল সেই মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়, ওখানে নামাজ কাজা করে এবার কি হবে? আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবীকে ভালোবাসার কথাটা ভুলে গেলে হবে না। আমার আল্লাহ নবীকে বললেন, হাবিব তুমি এখানে নামাজ কাজা করেছিলে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার যত বান্দা উম্মত আসবে এখানে নামাজ পড়তে আসলে ওদেরকে নামাজ বন্ধ করতে আসবে। তুমি যেমন 9 তারিখে এসেছিলে, ওরাও 9 তারিখে এখানে আসবে। ফারাফায়া দাইহি, তুমি যেমন হাত তুলে দোয়া করেছিলে, আমি আল্লাহ ওদেরকে হাত তুলে দোয়া করাবো। তুমি যেমন রব্বানা বলেছিলে, রব্বানা হে প্রভু জালামনা জুলুম করেছি আনফুসানা নফসের উপরে আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, অতারহামনা আমার প্রতি রহমত দাওলানা কুনান্না, আপনি গজব দিলে মিনাল খাসিরিন আমরা ক্ষতি হয়ে যাব। যে দোয়া পড়েছো আপনার উম্মতকে আমি ওই দোয়া পড়ব। তুমি যেমন আসরের নামাজ পড়ে আরাফাতে এসেছিলে, আমি আল্লাহ ওদেরকে আসরের নামাজ পড়ে আরাফাতে নিয়ে আসবো। মাগরিবের নামাজ দাঁড়িয়ে কাজা করেছিলে, ওদেরকেও আমি আল্লাহ মাগরিবের নামাজ কাজা করাবো। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, তোমরা যদি আমার নবীর উর্ধে ওঠো, আমার নবীর চাইতে আমার কাছে ভালো হতে চাও, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমাদের ঈমান আমলকে ধূলিসাৎ চূর্ণ বিচূর্ণ করে দেব। তাহলে নবী নামাজ পড়িনি, আপনি যদি আরাফাতের ময়দানে নামাজ পড়ে আল্লাহকে যদি বোঝাতে চান আল্লাহ নবী পড়িনি আমি পড়েছি, আমি কতই না ভালো ব্যক্তি। আল্লাহর কোরআন 26 নম্বর পারা হুজরাতে জবাব দিয়ে বললেন, তোমার ঈমান আমলকে আমি ধ্বংস করব। তাহলে নামাজ পড়লে তো আল্লাহ খুশি হওয়া দরকার ছিল, ওখানে কাজা করাটা আমার নবী পাকের কাজা করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, ইবলিস তো কোটি বছর আল্লাহকে মেনেছে, জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহকে মানলে যদি ইমানদার হওয়া যায়, আবু জাহেল তো আল্লাহকে মেনেছে, কিন্তু পৃথিবীর কাফেররা আল্লাহকে মেনেছে, মানেনি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আপনি যদি আল্লাহকে মানেন, নবীর প্রতি মহব্বত ভালোবাসা যদি না থাকে, তাহলে কাফেররা যদি জান্নাতে যায় আল্লাহকে মেনে, আর কাফেররা যদি জাহান্নামে যায় আল্লাহকে মেনে, তোমার মতো হুজুর শুধু আল্লাহকে মেনে তুমিও তাদের দলে জাহান্নামেই যাবে। আপনি মনে করবেন যে আমি জান্নাত পাবো, ঘোড়ার কচু পাবে তুমি। আমি এখনো 3টে যুক্তি দিলি চোখ কপালে উঠে যাবে, বুঝলেন না? ফের বলছি, আজ থেকে 20 বছর আগে আমরা ওয়াজ নসিহত করতাম, বাবা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো। 20 বছর পরে এ ওয়াজ আর আমরা করিনি। আগে নামাজ রোজা ছিল না, মানুষের হাতে নামাজ রোজা তুলে দিতাম। এখন মানুষের ঈমান নেই, ঈমান তুলে দিচ্ছি। কথা বুঝতে পেরেছেন? আগে নামাজ রোজা ছিল না, নামাজ রোজা দিতাম, এখন মানুষের ঈমান নেই, ঈমানটা তুলে দিচ্ছি। বলেন নামাজ দিতে গেলে ঈমান চলে যাচ্ছে, আবার ঈমান দিতে গেলে নামাজ চলে যাচ্ছে, কোন দিকে যাব? আগে কি এত ফেতনা ফেসাদ ছিল?
ছিল না। তাহলে মানুষের আগে নামাজ ছিল না, অন্তত ইমানটা ছিল। কিন্তু এখন ফেতনা ফাসাদ এত হয়েছে, নামাজ আছে কিন্তু ইমান নেই। কোন সংজ্ঞা, ইমান নেবে না নামাজ নেবে? জমি অন্তত থাক, 3 বছর পরে অন্তত ঘর হবে। নামাজ রোজা ইবাদত তসবিহ তেলাওয়াত এগুলো তো ঘর, কিন্তু ইমান হলো জমি। জমিটা কিনে রাখো, ঘর না তালপাতা দিয়ে হবে, অল্প না নামাজ দিয়ে হবে, ইমানটা তো বাঁচবে, ইমানটা তো বাঁচবে। আমার কথা কষ্ট পাচ্ছেন বাবু? কষ্ট পান না তো? তাহলে আমি এতটুকু বলছি দাদু ভাই, ইমান বাঁচাতে হবে। ইমান যদি আমাদের না বাঁচে, আপনি অসজুদুলিল্লাহ যতবার সেজদা দেন, একটাও সেজদা কবুল হবে না, একটাও সেজদা কবুল হবে না। যদি বলেন হুজুর আমাদের ইমানে কি দুর্বলা হয়েছে, আমি যদি ব্যাখ্যা করি ইমানের সর্বনাশ হয়েছে কি না, নিটল ডিটেক্টর মেশিন দিয়ে ধরা পড়ে যাবে। কিন্তু সব জায়গায় করা যাবে না। যদি কেউ বলে আমি করব, রং। নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন, চাঁদ নক্ষত্র ওনার পায়ে সেজদা করেছিল। বাপের কাছে বলেছিল, বাপ ইয়াকুব নবী, ছেলে ইউসুফ নবী। বাপ নবী হয়ে আরেকটা নবীকে কি বলেছিল, এই কথা কাউকে বলিস না। তাহলে সত্য কথা একটা নবী হয়ে আর একটা নবীর বলতে বারণ করেছিল না, করিনি? তাহলে ওখান থেকে ফতোয়া কেয়াস করো, সত্য কথা সব জায়গায় বলা যাবে। কেউ যদি বলে আমি সব জায়গায় বলবো, ওটা রং কথা বলছে, ওর কোরআন হাদিসের জ্ঞান নেই, রং কথা বলছে, বুঝলেন না? আল্লাহ চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার কাছে শুধু বারবার বলছিলাম নবীরকে মোহব্বত করার বিনিময়ে ইমানটাতে আমাদেরকে মজবুত হয়। এই কারণে আমি আপনাকে বলছিলাম। চলেন এবার আপনার কাছে বলছি, এতগুলো মানুষ যারা বসে আছেন, আমার কণ্ঠ, আমার ভাষা, আমার লজিক, আমার বুদ্ধি, আমার মস্তিষ্কর সব কিছু কথাবার্তা আপনার কাছে ওপেন করছি। আপনারা কি একটু বুঝতে পাচ্ছেন? হ্যাঁ না বলেন? পিছন থেকে বলেন না বাবা, যাক একটু হাত মেরে দিলে তো হয়ে যায়, তো কত কি আছে। 3 কেজি হাত না নেড়ে মুখে একটু বলে দিল, তার একটু ভালো হতো। ও আমার সোনামানিকেরা, লক্ষ্য করে দেখা যায় নবীর মহব্বতের সম্পর্কে বলতে বলতে আমি বেশ কিছু অনেকটা বলে ফেলেছি। এবার আমি আপনার কাছে বলছি, আমার নবী পাকের নাম শুনে একটু চুম্বন আমরা খাই। কেউ আবার ফতোয়া দেখাবে নবী পাকের নাম শুনে চুম্বন খাওয়া কোরআন হাদিসে নেই। আমি ওটা পরে রেখে দিলাম, কোরআন হাদিসে নেই, আমি মেনে নিলাম। কিন্তু তারপরে একটা ব্যাখ্যা আপনাকে শোনাতে হবে। আপনার বাড়ি ছোট ছেলে আছে, আপনার বাড়ি ছোট মেয়ে আছে, আপনি বাপ হয়ে মা হয়ে ছোট ছেলে আর মেয়েকে চুম্বন খান না? খান না? তাহলে একটা ছোট ছেলে আর মেয়েকে চুম্বন খাওয়া এটা হালাল না হারাম হুজুর তুমি জানলে না? একজন নবীর আশেক মুহাব্বতে চুম্বন খেয়েছে, তুমি এখানে ফতোয়া লাগাও। একটা বক্তা ওয়াজ নসিহত করছে, আর একটা বক্তা এসে কপাল ধরে ভাগ্যুম করে চুম্বন করেছে। ইন্টারনেটে দেখেন না? তাহলে একটা বক্তা ওয়াজ করছে, আর একটা বক্তা এসে বক্তার কপালে চুম্বন করেছে। আপনি কি হাদিস জানেন না? নবী লূত আলাইহিস সালামের উম্মতেরা, ওরা যারা ছিল, ওরা মানুষে মানুষে ছেলে ছেলে ওরা সমকামিতা করত। আল্লাহ তাদেরকে ক্ষতি করে দিয়েছে। আপনি যে ছেলে আর ছেলে চুম্বন করেছেন, এটাই তো বাবা সমকামিতা। তাহলে নবী পাকের নাম শুনে চুম্বন খেয়েছি, এটা হলো আদব আর মহব্বত। এটাই আপনি হারাম বলে প্রমাণ করতে চাও। আর আপনি যে সমকামিতা নবীর স্টেজে করেছেন, তাহলে 1 হাত সেলাই করতে গিয়ে নিজের 5 হাত ছিঁড়েছে না ছিঁড়িনি? চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। ও বাপজিরা খুব ভালো করে শুনবেন। দেখা যায় আমরা মানুষকে চুম্বন করি, মাঝে মাঝে অ্যাম্বুলেন্সকে চুম্বন খাই, অ্যাম্বুলেন্সকে চুম্বন খাই। হুজুর পীর সাহেব, হুজুর মাদ্রাসা শিক্ষক মারা গেছে, অ্যাম্বুলেন্সে চলে এসেছে, এত পরিমাণ গার্ড, হুজুরের কাছে যাওয়া যায় না, তাই অ্যাম্বুলেন্সটা ধরিয়ে জড়িয়ে চুম্বন খাই, মোহব্বত করি। আরে অ্যাম্বুলেন্সকে চুম্বন নয় মারো, বরং ওই ব্যক্তিকে আমরা চুম্বন খাই। আমরা আঙুলে চুম্বন খাই না, বরং নবীর নাম শুনে তাজিমে চুম্বন খায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মায়েরা যখন আছে মায়েদের বিষয় আমি আপনার কাছে বলবো, তবে আমি বাস্তবিক কথা খুলে বলছি। আগে ইমান, আগে ইমান। ইমান আনার আগে মহব্বত করতে হয়। মহব্বত যদি না করেন আপনার ইমান কিন্তু টিকবে না, পরে তো আপনি মুনাফিক হয়ে যাবেন। মোহব্বত যদি থাকে আপনার ইমান কিন্তু বেঁচে যাবে। মোহব্বত যদি না থাকে আপনার ইমান কিন্তু একদিন দেখা যায় পালিয়ে যাবে।
চলেন এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে আল্লাহ নবী বলেছেন আমাকে মহব্বত করলে সবচাইতে ভালোবাসলে তাকে ইমানদার পাক্কা ইমানদার বলা যায়। এবার একটাবার আগিয়ে যাও, আপনি ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়েছেন, ডানে বানে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া ভাঙ্গি, দুটো হাত তুলে দোয়া করছেন। আপনি দোয়া করার পর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলেছেন, এটা ভালো ভালো, আমি খারাপ বলছি না। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাতটা শেষ করেছেন, এটা আমি খারাপ বলছি না, এটাও ভালো ভালো ভালো। আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনি মোনাজাত শেষ করছেন, এটাও আমি খারাপ বলছি না, ভালো। তাহলে একজন যদি বিরহমাতিকা পড়ে, একজন যদি আলহামদুলিল্লাহ বলে মোনাজাত শেষ করে, একজন যদি কলেমা শরীফ পড়ে মোনাজাত শেষ করে, তিনটেই তো আল্লাহর নামে তসবিহ, ঠিক না বেঠিক? চলো নবীর কাছে বিচার দেওয়া যাক। ইয়া রাসূলুল্লাহ, একজন বিরহমাতিকা পড়েছে, একজন আলহামদুলিল্লাহ পড়েছেন, একজন কলেমা পড়েছে, কোন ব্যক্তি আপনার কাছে আল্লাহর কাছে প্রিয়? জবাব দাও। নবী আমার জবাব দিয়ে বললেন, আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, এটা আমরা মানলাম। নবী আমার পরে বললেন, আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন। নবী বলছেন, সাদা কাদা ব্যক্তিরা বলছেন, এটা আমরা মানলাম। তাহলে যে নবী বলেছেন বড় ইবাদত হুজুর নামাজ পড়ে, এই কারণে নবী বলেছে বড় তেলাওয়াত কোরআন, হুজুর কোরআন পড়ে এই কারণে, কেন নবী বলেছে? আর সেই নবী বলেছে আফদালু জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় জিকির হলো তোমার নবীর নামে কলেমা। তাহলে হুজুর বড় নামাজ নিয়েছে, হুজুর বড় কোরআন তেলাওয়াত নিয়েছে, হুজুর বড় জিকির ছেড়ে দিয়ে বিরহমাতিকার পানি খেয়েছে। আপনি কি জানেন না তোমার বাপ আমার বাপ নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম 350 বছর বিরহমাতিকা বলে আল্লাহর কাছে কেঁদেছিল, আমার আল্লাহ কিছু দেয়নি। আমার নবীর ওসিলায় আল্লাহর কাছে যখন চেয়েছে, আমার আল্লাহ আমার হাবিবের বরকতে নবী আদমের কান্নাকে ঠান্ডা করে দিয়েছে। তাই অনেক জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না, কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বুঝতে পেরেছেন? অনেকের বলে না, বলে সকিনার মা কোথায়, মানে সকিনার মা যে ওর বউ হয়, বউ বলবে না, কেন? বড় আমার সামনে একটা গায়ে করে, কথা বোঝাতে পারিনি, বলে না, বলে না, এটা হয়তো রেওয়াজ। কিন্তু অনেকে আছে আবার জিজ্ঞেস করে, এই সেই আপনাদের ইমাম সাহেব কোথায়, বলা হয়, কিন্তু ইমাম সাহেব ওনার ভাই, পরে পরিচয় দেয়। কিন্তু বারবার করে বলছি মোহাম্মদ নাম বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা ওয়াজিব হয়ে যায়, ঠিক না বেঠিক? বলতেই হবে, কিছু মনে করবে না তো? তাহলে মোহাম্মদ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলতেই হবে। এবার যদি আমি বিশ্বনবী বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে হবে না। নবীকে যদি বিশ্ব নবী বলা হয়, তাহলে আল্লাহকেও তো বিশ্ব আল্লাহ বলা যাবে নাকি? যাবে না? যাবে না? যাবে না? কেন কেন যাবে না? যত নবী এসেছে তাদের যদি আমার আল্লাহ যদি নবীদের আল্লাহ হয়, যত নবী এসেছে তাদেরও নবী তো আমার, ওটা ঠিক না ঠিক? যত ফারেস্তা এসেছে তাদের রব যদি আল্লাহ হয়, যত ফারেস্তা এসেছে তাদেরও নবী তো আমার নবী, ঠিক না ঠিক? তাহলে পৃথিবীতে আল্লাহ কুল কায়নাতের মালিক যদি আল্লাহ হয়, কুল কায়নাতের নবীও আমার নবী। আল্লাহর পাওয়ার যত দূর, নবী আনার নবীগিরি পাওয়ারও তত দূর। আমরা সীমাবদ্ধ করে দিয়েছি, যাতে মোহাম্মদ নামটা বলবো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা বলবো না। ওই জন্য আমরা বারবার কাউকে নকল করছি, কিন্তু নিজের ঈমান দিয়ে একবারও ভাবিনি যে আমি ঠিক করছি না ভুল করছি। আপনি জানেন ঠিক করছি না ভুল করছি। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে দেখবেন। আমি আপনার কাছে একটাই কথা বলছি, এবার বলবেন হুজুর হয়তো ওটা বলা ভালো, আমি ধরে নিলাম 1 সেকেন্ডের জন্য ওটা বলা যায়। এবার আমার পাশে দাদু ভাই বসে আছে, দাদু ভাই আপনাদের এলাকার স্কুল মাস্টার। আমি যদি দাদু ভাইকে বলি, দাদু ভাই আপনি তো 3তে লেখাপড়া করেছেন, অবশ্যই ছোটবেলা 3তে লেখাপড়া করেছে, কথাটা সত্য, কিন্তু বলাটাই তো বিয়াদব। 3তে তো লেখাপড়া পড়েছিল, কথাটা সত্য, কিন্তু বলাটা বিয়াদব। ওটাই যদি সত্য হয়ে থাকে, কিন্তু বলাটাই তো বিয়াদব বলা যাবে।
না, আমি আপনার কাছে একটাই কথা বলছি, ঈমান যদি না থাকে আপনার নামাজে মজা থাকবে না, ঈমান যদি না থাকে আপনার ওয়াজ করেও মজা লাগবে না। ঈমান যদি আপনার থাকে, মোহাব্বত যদি থাকে, আপনার ওয়াজ নসিহত করেও মজা লাগবে। কেন, আমি তো আমার বন্ধুর কথা, আমার প্রেম দেখা যায়, যার সঙ্গে প্রেম করি, মোহাব্বত করি, তার কথা মানুষের কাছে বলছি, তাহলে বলতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। এটাই হলো মোহাব্বতের ব্যক্তি, মোহাব্বতের মানুষ। তাই যার প্রতি প্রেম ভালোবাসা, নবীর প্রতি সম্পর্ক নেই, তার তো ওই রকমই হবে। তাহলে একজনের মহব্বত আছে, একজনের মহব্বত নেই, দুটো তো বুঝলেই এখানেই তো বোঝা সহজ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, আগিয়ে চলে যাওয়া যাক। নবীর কথা বলছিলাম, মহব্বত মহব্বত মহব্বত। নবী আদম আলাইহিস সালাম অল জিবালা একটা পাহাড়ের উপরে বসে আছেন। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, ওই পাহাড়ের উপরে বসে থাকার বিনিময়ে জঙ্গলের যত হরিণ ছিল নবী আদম আলাইহিস সালামের কাছে পৌঁছে গেছে। জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা, ও নবী আদম আলাইহিস সালাম, কি খবর একটা বার বলেন, আপনার চোখে কেন পানি? নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহর ভয়তে, আল্লাহর গজবের আযাবের ভয়তে আমাদের চোখ থেকে পানি নির্গতিত হয়। নবী আদম আলাইহিস সালামের কান্না দেখে তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, জঙ্গলের পশু প্রাণী হরিণ তারা কান্না শুরু করলেন। অনেকক্ষণ বসে আছে, নবী আদম কিছু খেলেন না, এনারাও কিছু খেলেন না, ঘন্টা কি ঘন্টা বসে আছে। আমার কথাটা ভালো করে বুঝবেন, অনেকক্ষণ বসে থাকার বিনিময়ে হরিণ যখন বসে আছেন, নবী আদম বললেন, ও আমার হরিণ, তোমরা আমার মহব্বতে কেঁদেছো, আমার মহব্বতে বসেছো, বাড়ি যেতে মন চায় না বাবা, বাড়ি চলে যাও। এই যে লাকড়ি পাতা মারিয়াম ফুল আছে, এইগুলো তোমরা খাও, আর খেয়ে তোমাদের নিজ বাসা ভবনে জঙ্গলে প্রবেশ করে যাও। এরা যখন মারিয়াম লাকড়ি পাতা মারিয়াম ফুল এরা খেয়ে যখন জঙ্গলে প্রবেশ করেছে, তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলছেন, এদের চেহারা, এদের মুখ থেকে সুগন্ধ জারি হয়, চেহারাটা নূর আলা নূর হয়ে যায়। আর তরু আর জুলাকম, দুই পাছার মাঝখানে মৃগ নাবি কস্তুরী আল্লাহ দান করেছে। দ্বিতীয় হরিণগুলো জিজ্ঞাসা করলো, মা হাজা, এটা কি ব্যাপার, কি খবর? ওরা বলল, নবী আদমকে ভালোবেসেছি, তানার কান্না কেঁদেছি, তানার হাসিতে হেসেছি, তানার মহব্বতে ঘন্টা কি ঘন্টা বসেছি। চলে আসার সময় লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, আমরা খেয়েছি, আল্লাহ আমাদের নিয়ামতি দান করেছে। দ্বিতীয় দল তারা লোকেশন ঠিকানা নিয়ে নবী আদম আলাইহিস সালামের কাছে চলে গেছে, এরাই তো বাবা মুনাফিক। দ্বিতীয় দল চলে যাওয়ার পর বললেন, ও নবী আদম আলাইহিস সালাম, আমাদের সাথী ভাইদের লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছিলেন, আমাদেরকে একটু দেন। ওদেরকে দিয়েছে, ওরা লাকড়ি পাতা মারিয়াম ফুল চিবিয়ে চিবিয়ে খেয়ে জঙ্গলে প্রবেশ করার আগে ওদের চেহারাটা কুত্তার পেনা হয়ে গেছে। তার কারণ হলো, আগে যারা গিয়েছিল এরা মাল নিতে যায়নি, মহব্বতে কেঁদেছে, মহব্বতে বসেছে, মহব্বতে সময় দিয়েছে, চলে আসার সময় আল্লাহ নিয়ামতি দান করেছে। আর দ্বিতীয় দল যারা গেছে, এরা নবীর মহব্বতে যায়নি, শুধু মাল নেওয়ার জন্য গেছে। আল্লাহ এদের চেহারাটা কুত্তার ন্যায় বানিয়ে দিয়েছে। আপনি মোনাজাত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি মোনাজাত করবেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি রহমত দাও, আল্লাহ তুমি মাল দাও। শুধু মাল নেওয়া ধান্দা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মহব্বত করা ধান্দা নেই। আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আমরা তো নবীকে মহব্বত করি। হাসরের ময়দানে চাইতে যদি ভুলে যাই, নবীর মহব্বতের কারণে আল্লাহ ডেকে দিতে ভুলবে না। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। লোকে বলে বসিরহাট এলাকায় সুবহানাল্লাহ জোরে হয় না, তাই আজকেরও তাই দেখলাম। আর কবে আসবে নিজে জানিনি ভাই। আল্লাহু আকবার। আল্লাহ, ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবীর মহব্বত করার বিনিময়ে আমার আল্লাহ রাজি হয়েছে না হয়নি? অবশ্যই রাজি হয়েছে। চলেন আপনার কাছে আমি আর একটা কথা বলি, পৃথিবীতে এমন একটা সময় আসবে আল্লাহর জিকির বন্ধ হবে হবে হবে, আমার নবীর জিকির চলবে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। ও আমার সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায়, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ জিকির বন্ধ হবে, জিকির নবীর জিকির
জি জি জি, নবীর জিকির চলবে, আল্লাহ জিকিরে বন্ধ হবে, নবীর জিকির চলবে। তাহলে যদি বলেন হুজুর প্রমাণ বলেন, চলেন আমি গুটি কতক ব্যাখ্যা বলি। একটা হাদিস শরীফে এসেছে, লা তাকুমুস-সা হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, পৃথিবীর জমিনে যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন যদি না থাকে, আমার আল্লাহ কিয়ামত দেবে। একজন যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে, আমার আল্লাহ কিয়ামত দেবে না, পৃথিবীটা হেফাজত করে রেখে দেবে। তাহলে আপনারা একবার বলেন, আল্লাহ পৃথিবীতে কিয়ামত দেবে না দেবে না? কিয়ামত যদি আল্লাহ দেয়, তাহলে নিশ্চয়ই পৃথিবীতে একদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। তাহলে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একদিন থাকবে না, এটা যদি সত্য হয়, কিয়ামত তারপরে হবে, এটাই সত্য। তাহলে এটাই যদি সত্য আর বাস্তবিক হয়, চলেন আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআন বললেন, নিশ্চয়ই ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার হাবিবের নামে জিকির করি, ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতারা আমার হাবিবের প্রতি দরুদ সালামে জিকির করে। হে ঈমানদারেরা, তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ সালামে জিকির করো। তাহলে নবীর নামে জিকির কয় শ্রেণী করে? একটা হলো আল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো ফেরেশতা, তৃতীয় নাম্বার হলো আমি আর আপনি। আল্লাহ তো কিয়ামত দেবে, কিয়ামত যদি দেয়, ফেরেশতা আগে মারা যাবে না, আমি আপনি আগে মারা যাব, আমি আপনি আগে মারা যাব। তাহলে আমি আপনি আগে মারা গেলে থাকবে কে? আল্লাহ আর ফেরেশতা। আল্লাহ যদি বলে আমি ফেরেশতাদেরকে মেরে দেবো, আল্লাহ যদি ফেরেশতাদের মেরে দেন, জিকির করা কমে গেছে 2%, এবার বলেন থাকবে কে? আমার আল্লাহ। বক্তব্য দেবার আগে হয়তো বলেছিলাম, আমরা কিছু ঘন্টা আগে এখানে ছিলাম না, আমরা এসেছি। এমন একটা সময় আসবে আবার কেউ আমরা এখানে থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস কেবল আমার আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত। তাহলে আল্লাহ যদি কিয়ামত দেয়, আমি আপনি মারা গেলে জিকির একটা বন্ধ হয়ে গেল। আল্লাহ যদি কিয়ামত দেয়, আল্লাহ যদি ফেরেশতাদের মেরে দেয়, ফেরেশতা যদি মারা যায়, আল্লাহ জিকির করা বন্ধ হয়ে গেল। তাহলে আল্লাহ জিকির করে নবীর, ফেরেশতা জিকির করে নবীর, আমি আপনি জিকির করি নবীর। তাহলে এবার বলেন, নবীর নামে জিকির, আমি মারা গেছি, ফেরেশতা মারা গেছে, 2 শ্রেণী কমে গেছে। আছে বাকি কে? আল্লাহ আল্লাহ। আল্লাহ তো ছিলেন, রয়েছেন, থাকবে থাকবে থাকবে, আল্লাহ ধ্বংস হবে না। তাহলে নবীর নামে জিকির আপনি করতে পারলাম না, বন্ধ হয়ে গেছে। ফেরেশতা করতে পারলো না, বন্ধ হয়ে গেছে। আল্লাহ তো আছেন, আমার আল্লাহ ওয়াদা করেছেন, কুদরতি জবানে আমার হাবিবের জিকির আমি আল্লাহ করব। তাহলে আল্লাহ যখন একা আছে, পৃথিবীতে কেউ নেই, না আছে ফেরেশতা, না আছে জিন, না আছে ইনসান, না আছে কোনো মাখলুক, কেউ নেই আল্লাহ জিকির করার মতো, কেউ নেই। আল্লাহ তো একা আছে আছে আছে, কিন্তু আমার আল্লাহ কুদরতি জবানে আমার হাবিবের নামে জিকির করছে করছে। তুমি যে রহমতে কাপড়ে আল্লাহকে খুশি করতে চেয়েছো, ওই আমার আল্লাহ কুদরতি জবানে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে থাকে। আর একটু জোরে হবে না? আমরা সবে বেড়াতে হালুয়া রুটি খেয়েছিলাম না খাইনি? খেয়েছিলাম তো, হালুয়া রুটি খেয়েছিলাম। তা আমাকে কে একজন বলেছিল, হুজুর সবে বেড়াতে হালুয়া রুটি খাওয়া যাবে? তা আমি এখন বলতে বলতে বলেছিলাম, হ্যাঁ খাওয়া যাবে, অসুবিধা কি আছে? তা বলছে, হুজুর দলিল দাও। ওখানে কি হচ্ছে? 3 জন 4 জন, বাবু ওরম করো না, ওরম করো না, কষ্ট করে হাট বসিয়েছে, তোমরা এখানে এসে যুদ্ধ করবে, ও চলবে না। আমি আগে বলেছিলাম না, হয় সারো না সরো, বলেছিলাম না? পরিষ্কার পরিচ্ছন্নত কথা, জোর করে মাল বিক্রি করা যাবে না। বাবু অসুবিধা হচ্ছিল, অনেকক্ষণ ধরে বদমাইশ করছো, বলিনি, বদমাইশের সীমা অতিক্রম হয়ে গেছে বলে বলতে বাধ্য হয়েছি। আওয়াজ পাচ্ছিলেন তো আপনারা? আমার লক্ষ্য আছে। চলেন, হালুয়া রুটি আমরা খেয়েছি, আপনারা খেয়েছেন তো বাবু? এবার বলেন, শবে বেরাতে নবী হালুয়া রুটি খায়নি, এটা খাওয়া যদি হারাম হয়? নবী পাক ইফতারের সময় চপ পেঁয়াজি খেয়েছিল? কথা বলে না। চপ পেঁয়াজি খেয়েছিল? নবীর জামানায় কি চপ পেঁয়াজি ছিল? সাবু ছিল? সুজি ছিল? পোলট্রি মুরগি ছিল?
তা তোমরা হোটেলে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে ইফতার করে সেখান থেকে পোলট্রি মুরগি নিয়ে চলে আসতেছো, এদিকে তোমরা চপ পেঁয়াজি মুড়ি চটপটি খাওয়া শুরু করে দিয়েছো। এ নবীর জামানায় কি ছিল? তাহলে সাহেবরাতে নবীর জামানায় যদি হালুয়া রুটি যদি না থাকে, ওটা খাওয়া যদি হারাম হয়, তা রমজান মাসে নবীর জামানায় চপ পেঁয়াজি এসব চটপটি ঘুগনি এই যে পেঁয়াজি এগুলো ছিল না, এখন এটা খেয়ে খাওয়া জায়েজ? এটা খাওয়া জায়েজ? আসলে যারা বলে তারা এক আধ কোলকে গাঁজা খায়নি, 2-4 হাজার কোলকে গাঁজা খেয়ে ওসব হারামখোর মৌলী সাহেব মাইকে বলে। কথা বুঝতে পেরেছেন? এক আধ কোলকে গাঁজা খায়নি, 2-4 হাজার কোলকে গাঁজা খেয়েছে, তারপরে মাইকে বলে। আমি ওসব ব্যক্তিকে আমি খুঁজে পাইনি ভাই, মার্কেটে খুঁজছি ভাই, খুঁজে পাইনি। আমার অত ইলেম কালাম কিছু নেই, তবে ধরতে পারলে ইঁচড়ে পোটা বার করে দেবো সোজা একদম। ফের বলছি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, ইবনে মাজাহ শরীফে এসেছে, আমার নবী আটার রুটি খেতে পছন্দ করতেন, আমার নবী দুধ খেতে পছন্দ করতেন, আমার নবী মধু খেতে পছন্দ করতেন, আমার নবী কালো জিরা খেতে পছন্দ করতেন, আমার নবী আতর মাখতে খুশবু মাখতে পছন্দ করতেন, আমার নবী হাদিয়া গ্রহণ করতে পছন্দ করতেন, আমার নবী কদু লাউ খেতে পছন্দ করতেন, আমার নবী ডালিম খেতে পছন্দ করতেন, আমার নবী দেখা যায় এদিকে আটার রুটি হালুয়া করে খেতেন, খাজুর গুঁড়ো 20 গুঁড়ো আটি গুঁড়ো ফেলে দিয়ে ওতে মধু ঢেলে দিয়ে মাখিয়ে মাখিয়ে নরম করে চিট গুড়ের মতন পাতলা করে জবের আটা রুটি দিয়ে রসুল কেটে কেটে হালুয়া করে খেতেন। তাহলে নবী যখন লাউ আর কদু খেতেন, এটা যখন মেনে নিয়েছো, হালুয়া আর রুটি খাও না কেন? নিশ্চয়ই তোমার রক্ত দোষ আছে। কথা বোঝাতে পারিনি? তুমি এগুলো মেনে নিয়েছো আর ওগুলো তোমার বাপ মানবে? এবার যদি বলো না শবে বেরাতের সময় খেতে হবে, কোন হাদিসে আছে? তোর বাপ বিয়ে করেছে ট্যাক্সিতে করে, কোন হাদিসে আছে যে বিয়ে করতে গেলে ট্যাক্সিতে বিয়ে করতে হবে? তাহলে তোর বাপরে উলঙ্গ করে ঠ্যাংরে উঁচু করে নিয়ে যা, তারপর আমি এটা দেখছি। কথা বোঝেন না?